আজকে আমরা মেনসুরেশনের কিছু টপিক নিয়ে ডিসকাশন করব। তো মেনসুরেশন বলতেই আমাদের ফার্স্টেই মাথায় আসে কোনো ফিগারের এরিয়া, পেরিমিটার, সাইড, লেন্থ, ব্রেথ এইগুলো, কেমন? তো ফার্স্ট আমরা যে ফিগারটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো আমরা কি জানি, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডগুলোর মেজারমেন্ট সেম হয়। যেটা বড় মেজারমেন্ট থাকে সেটাকে আমরা বলি লেন্থ, আর যেটা ছোট মেজারমেন্ট থাকে সেটাকে আমরা কি বলি, ব্রেথ। তাহলে যেটা বড় সেটাকে বলছি লেন্থ, আর যেটা ছোট থাকে সেটাকে আমরা বলছি ব্রেথ। আবার অনেকে উইথও বলে থাকে। তো অপোজিট সাইড সেম মানে এই দুটো সেম হবে। তাহলে দেখো আমাদের এই অপোজিট সাইডগুলো কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা যে ফর্মুলাটা পড়বো সেটা হচ্ছে এরিয়া। রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ স্কোয়ার ইউনিটস। সবসময় ইউনিটটা স্কোয়ারে হবে। লেন্থ কীভাবে বার করব, এরিয়া ডিভাইডেড বাই ব্রেথ। যদি এরিয়া প্রোভাইড থাকে তবেই সেটা পসিবল। ব্রেথ ইকুয়ালস টু এরিয়া ডিভাইডেড বাই লেন্থ, ডায়াগোনাল ইকুয়ালস টু রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, অ্যান্ড পেরিমিটার ইকুয়ালস টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। সবগুলো নর্মাল ইউনিট হবে, কিন্তু এরিয়ার সময় সেটা স্কোয়ার ইউনিট হয়ে যায়। এবারে আমরা আসি স্কোয়ারে। স্কোয়ারের হচ্ছে 4টে সাইডই সেম লেন্থের হয়, তার জন্য এর আলাদা করে কোনো নাম হয় না। এগুলোকে আমরা কি বলি, সাইড বলে থাকি। সো স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে সাইড ইন্টু সাইড। রেক্ট্যাঙ্গেলের সাইডের ফর্মুলা হচ্ছে রুট ওভার এরিয়া, যদি এরিয়া গিভেন থাকে তো। ডায়াগোনাল হচ্ছে রুট ওভার 2 ইন্টু সাইড, আর যদি ডায়াগোনাল দিয়ে এরিয়া বার করতে হয় তাহলে হাফ ইন্টু ডায়াগোনালের স্কোয়ার। পেরিমিটার ইকুয়ালস টু 4 ইন্টু সাইড। এবার ডায়াগোনাল কী জিনিস, যে কোনো একটা ভার্টিসেস থেকে তার অপোজিট ভার্টিসেস অবধি আমরা যদি কোনো একটা লাইন টানি সেটাকে আমরা বলি ডায়াগোনাল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই, আমরা এই জিনিসটাকে কি বলছি, ডায়াগোনাল বলছি। আচ্ছা, এবারে আমরা কিছু প্রবলেম সাম দেখব। প্রবলেম সামের মধ্যে দিয়ে আমরা আরও টপিকটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে কোয়েশ্চেন দিয়েছে, ফাইন্ড দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার প্লট ওয়ান সাইড অফ হুইচ ইজ 48 মিটার অ্যান্ড ইটস ডায়াগোনাল ইজ 50 মিটার। তাহলে আমাকে এখানে কি কি ডেটা দিয়ে দিয়েছে। ফার্স্ট দিয়েছে ডায়াগোনাল ইকুয়ালস টু 50 মিটার, আর একটা সাইড দিয়েছে। এবার রেক্ট্যাঙ্গেলের তো আমরা সাইড মেনশন করি না, আমরা লেন্থ আর ব্রেথ করি। তো আমি লেন্থ ধরে নিলাম, ওটাকে লেন্থ ইকুয়ালস টু 48 মিটার। তাহলে আমাকে আরেকটা সাইড না বার করলে, মানে ব্রেথ না বার করলে আমরা তো এরিয়া বার করতে পারবো না, কারণ এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে আমরা ব্রেথ কিভাবে বার করব, আমরা রেক্ট্যাঙ্গলের ডায়াগোনালের ফর্মুলা কি পড়লাম, ডায়াগোনাল ইকুয়ালস টু রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। সো ডায়াগোনাল আমাদের কত দিয়েছে, 50, রুট ওভার লেন্থ হচ্ছে 48 স্কোয়ার, আর ব্রেথটা আমরা জানি না। এবার আগে আমাকে এখানে রুট ওভারটা তুলতে হবে। রুট ওভারটা না তুললে আমি বুঝতে পারবো না যে কীভাবে ম্যাথটা করতে হবে। তো আমরা কি জানি, ইকুয়েশনের বোথ সাইডে আমরা যাই কাজ করি না কেন ইকুয়েশনের ভ্যালুর কোনো চেঞ্জেস হয় না। তো আমি বোথ সাইডকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে এটা 50 স্কোয়ার হয়ে যাবে, আর এটাকে স্কোয়ার করলে রুট ওভারটা উঠে যাবে। সো রুট ওভারটা উঠে গেল। আমরা এখানে কি লিখলাম, বোথ সাইড স্কোয়ার। এখানে 50 স্কোয়ার করলে কি পাচ্ছি না, 2500। 50 স্কোয়ার মিন্স 50 ইন্টু 50, আর 48 স্কোয়ার করলে হবে 2304 প্লাস বি স্কোয়ার। সো 2304টাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু বি স্কোয়ার। এটাকে মাইনাস করলে হবে 196 ইকুয়ালস টু বি স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়ালস টু 196। স্কোয়ার থেকে একটা বি বার করতে গেলে আমাদের রুট করতে হবে। সো বি ইকুয়ালস টু রুট ওভার 14 ইন্টু 14। সো বি ইকুয়ালস টু 14। তাহলে ব্রেথ আমাদের কত দাঁড়িয়েছে, 14। এবার আমরা এরিয়া বার করব। দেয়ারফর এরিয়া ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ আমাদের আছে 48 মিটার,
আর ব্রেথ হচ্ছে 14 মিটার। তাহলে এখানে আমরা লিখি দেয়ারফর ব্রেথ ইকুয়ালস টু 14 মিটার। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে নিই, এটাকে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের আনসার। তাহলে এটা আমরা আনসার পেলাম 672 স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, যেটাই বলবে, এরিয়া আছে তাই স্কোয়ার ইউনিট হলো।